ইন্ট্রোডাকশন টু ওয়েল্ডিং, টাইপ অফ ওয়েল্ডিং অ্যান্ড SMAW। ওয়েল্ডিং অ্যাকচুয়াল কি, সেটা হচ্ছে ওয়েল্ডিং ইজ এ প্রসেস অফ জয়েনিং টু মেটাল বাই হিট অ্যান্ড ফিলেট মেটাল। ওয়েল্ডিং একটা নর্মাল প্রসেস, সেটা হচ্ছে দুটো মেটালকে সেটা হচ্ছে হিটের সাথে জয়েন করে। তো এটাকেই হচ্ছে ওয়েল্ডিং প্রসেস, ওয়েল্ডিং বলেছে। পারপাস সেটা হচ্ছে স্ট্রং হয়, জয়েন্ট গুলো পার্মানেন্ট হয়, যেটা আমরা ফেব্রিকেশন ওয়ার্ক বা হচ্ছে এনি টাইপ অফ ওয়েল্ডিং আমরা করি। তো সেটাকে হচ্ছে ফেব্রিকেশন বা হচ্ছে রিপেয়ারিং বা হচ্ছে কনস্ট্রাকশনের আমাদের কাজে লাগার জন্য আমরা ওয়েল্ডিং করি। আর এই ওয়েল্ডিংটা মানে অনেক ডিউরাবিলিটি, মানে অনেক দীর্ঘদিন ধরে চলে, বা সেফটি অফ স্ট্রাকচার, সেটার স্ট্রাকচার বা যে কোনো একটা বডি আমাদের অনেক দিন ধরে সেটা হচ্ছে সেফলি থাকে। তো তার জন্যই ওয়েল্ডিং করা হয়। তো তিনটি ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে SMAW, যেটা হচ্ছে সিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, আর MIG মানে মেটাল ইনার গ্যাস ওয়েল্ডিং, আর TIG টাংস্টেন ইনার গ্যাস ওয়েল্ডিং, সেটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং এর মধ্যেই পড়ছে। তারপরে গ্যাস ওয়েল্ডিং একটা আছে। তারপর হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, আর এক্সট্রা প্লাজমা বা লেজার অ্যাডভান্স লেভেলের হচ্ছে কাজের জন্য আমরা লেজার বা হচ্ছে প্লাজমা ওয়েল্ডিং করে থাকি। তো এখানে বেসিক সিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং এর একটা বোঝানোর জন্য ওয়ার্ক পিস এবং ইলেকট্রোড হোল্ডার বা হচ্ছে ইলেকট্রোড রড এখানে হচ্ছে দেখানো হলো, বা কিভাবে ওয়েল্ডিং করছে সেটা দেখানোর চেষ্টা করেছি। আর গ্যাস ওয়েল্ডিং কোন একটা অক্সিজেন সিলিন্ডার এবং এসিটিলিন সিলিন্ডার থাকবে, সেটা টসের মধ্যে ওয়েল্ডিং হয়। আর রেজিস্ট্যান্স ওয়েল্ডিং বা হচ্ছে এটাকে স্পট ওয়েল্ডিং বলে, যেটা হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো হচ্ছে BIW শিট বা হচ্ছে বডি ইন হোয়াইট মেটালে আমরা স্পট ওয়েল্ডিং এর কাজ করে থাকি। তো জাস্ট দুটো মেটালকে একটা জায়গায় বা সেটাকে হচ্ছে প্রেস করলে সেটার মধ্যে একটা ওয়েল্ডিং হয়ে যায়, বা সেই সময়টা একটা হিট জেনারেট হয়ে দুটি মেটাল একসঙ্গে হয়ে যায়, এটাকে হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং বলছে। আর প্লাজমা ওয়েল্ডিং হচ্ছে একটা নির্দিষ্ট মানে একটা ওয়ার্ককে, সেটাকে আমাদের মানে হচ্ছে নিখুঁতভাবে কাজটিকে বা হচ্ছে অ্যাকুরেসির সাথে কাজ করার জন্য আমরা প্লাজমা বা আর্ক ওয়েল্ডিং, লেজার ওয়েল্ডিং করে থাকি। SMAW যে আমাদের ওয়েল্ডিং, সেটাকে আমরা অলসো কল, সেটা হচ্ছে স্টিক ওয়েল্ডিং বা আর্ক ওয়েল্ডিং। ইউজ কোটেড ইলেকট্রোড ওয়েল্ডিং রড, যেরকম হচ্ছে আপনার হচ্ছে E6013, E7018, এগুলো হচ্ছে ওয়েল্ডিং রড। অনেক টাইপের রড আছে। আর্ক ইজ এ ফরমেট বিটুইন ইলেকট্রোড অ্যান্ড ওয়ার্কপিস, সেটা হচ্ছে সেখানে হচ্ছে ইলেকট্রোড এবং ওয়ার্কপিসেই দিয়েই হচ্ছে ওয়েল্ডিং হয়। বা ফ্লাক্স কোটেড প্রোডাক্ট সিল্ডিং গ্যাস অ্যান্ড স্লাক্স টু প্রোটেক্ট ওয়েল্ড। আপনার হচ্ছে ওয়েল্ডিং করার সময় আপনার এখান থেকে হচ্ছে গ্যাস, সেল্টিং গ্যাস এবং হচ্ছে স্লাক্স, যেটা হচ্ছে আমরা কার্বন বলে থাকি, সেটা আহ, তৈরি হয় বা হচ্ছে ওয়েল্ডিং করার সময় এটা উৎপন্ন হয়। আর অ্যাডভান্স অফ SMAW, ল্যামিনেশন অ্যান্ড সেফটি অ্যাওয়ারনেস। অ্যাডভান্স অফ SMAW সেটা হচ্ছে সিম্পল অ্যান্ড লো কস্ট ইকুইপমেন্ট। তারপরে ওয়ার্ক আউটডোর অ্যান্ড ইনডোর, সুইটেবল ফর সাইট ওয়ার্ক অ্যান্ড রিপেয়ারিং। ল্যামিটেশন যেটা আছে হচ্ছে সিলাক্স রিমুভ রিকোয়ারমেন্ট, লো প্রোডাক্টিভিটি তেম, MIC অ্যান্ড TIC। Safety awareness, welding product produce heat and UV ray, ultraviolet rosmi, spark, and এর সঙ্গে PPE is mandatory। PPE এর মধ্যে হেলমেট হয়ে গেল, শু হয়ে গেল, অ্যাপ্রন হয়ে গেল।